অন্য নবীর উম্মত গুনাহ করার দ্বারা চেহারা পাল্টায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতেরা পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে চেহারা পাল্টায় লজ্জা দিবেন না। নবীর উম্মত হওয়ার বরকত। নবী বলেন কিয়ামতের দিন আমার উম্মত নিয়ে আমি সবার আগে জান্নাতে প্রবেশ করব। আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত আমার আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার উম্মতকে কাউসারের শরবত পান করাবেন, হাউজে কাউসার। আল্লাহ এত বরকত দান করেছেন, একমাত্র সম্পর্ক অনেক গভীর। অতএব সম্পর্কের কারণে ভালোবাসা যদি দিতেই হয়, সবার আগে ভালোবাসা পাবে আমার রাসূল, সবার আগে ভালোবাসা পাবে আমার জীবনের থেকে বেশি ভালোবাসা পাবে আমার আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। কেমন বলে? আমার মা বাবা পরিবারের থেকেও বেশি বলে, জীবন থেকে বলে না। রহমতের নবী বলেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারো নাই। জীবন থেকে ভালো না বাসলে কামেল মুমিন হওয়া যাবে না। ওমর বলেন, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। রহমতের নবী বললেন, ওমর, আপনি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। নবীকে ভালোবাসবো জীবন থেকে কম না বেশি? বলে তার মানে কি? বলে রসুলের সুন্নাত জিন্দা রাখলে জীবন থাকবে না, জীবনের মায়া করলে রসুলের ইতিহাস থাকবে না। এখন তুমি রসুলের জীবন সুন্নাত জিন্দা রাখতে জীবন দিবা না, জীবনের বিনিময়ে সুন্নাত নষ্ট করে ফেলবা। এখানেই হলো মুমিনের ঈমানের বড় পরীক্ষা। ভালোবাসার জন্য 1 নাম্বার সম্পর্ক, ভালোবাসার জন্য 2 নাম্বারে সৌন্দর্য। মানুষ সুন্দরের কারণে একজন আর একজনকে ভালোবাসে। সুন্দর মানে চেহারা সুন্দর, অনেক লাইনের সৌন্দর্য। একজনের হাতের লেখা সুন্দর, এজন্য তাকে ভালোবাসে। একজনের কণ্ঠের আওয়াজ বড় সুন্দর, এজন্য তাকে ভালোবাসে। একজনের বক্তৃতা বাচন ভঙ্গি সুন্দর, এজন্য তাকে ভালোবাসে। আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে যত সৌন্দর্য আছে সব যদি এক পালায় রাখা হয়, আমার নবী সব থেকে বেশি সুন্দর। জাহিরি ভাবে নবী সুন্দর, বাতিনি ভাবে নবী সুন্দর। ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে এত সৌন্দর্য দান করেছেন, সৌন্দর্যের চেহারা দেখা ওই মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে। আমার রাসূল কেমন সুন্দর! আমার রাসূলের সৌন্দর্যের কারণে সাহাবায়ে কেরাম কল্লা কেটে ফেলেছে, জীবনকে উৎসর্গ করে দিয়েছে রাসূলের জীবনকে হেফাজতের জন্য। ভাইরা আমার, রহমতের নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়। আর আমি আয়েশার এমন একটা সূর্য, প্রতিদিন এশার নামাজের পর আমার হুজরায় উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, বাতি নিভে গেছে, সুইটা পড়ে গেছে, অন্ধকার রুম, সুই পাই না, কোথায় পড়ে গেছে, চিকন সুই। রহমতের নবী আমার হুজরায় এশার নামাজের পরে প্রবেশ করেছেন, রসুলের চেহারার আলোতে পুরো রুমটা আলোকিত হয়ে গেল। আমি চিকন সুইটা খুঁটির গোড়া থেকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। রসুল কেমন সুন্দর! সাহাবী বলেন, 14 তারিখের পূর্ণিমার রাত আমি একবার চাঁদের চেহারা দিয়ে তাকাই, রহমতের নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাই। কয়েকবার তাকায় তাকায় দেখলাম চাঁদের গায়ে স্পট আছে, রসুলের চেহারা মোবারকে কোনো স্পট নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ ফখরুল আউয়ালিন। নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালে,
এই কথাটার মধ্যে দ্বিমত আছে, ঐতিহাসিকগণের ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কোন এক রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আসছেন, ভিন্ন কোন রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই কথা নিয়ে দ্বিমত আছে। নাম্বার 2, রাসূল দুনিয়াতে আসছেন সোমবার দিন, সময় ছিল সুবহ সাদিক। রাসূল বিদায় হয়েছেন সোমবার দিন, সময় ছিল জোহরের নামাজের আগে চারটের সময়। রাসূলের রওজা মোবারকে দাফন হয়েছে বুধবার দিন। কবে? বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। নবী দুনিয়াতে সোমবার দিন আসছেন, এ কথায় কোনো দ্বিমত নাই। নবীর ইন্তেকাল সোমবার, কোনো দ্বিমত নাই। টাইম নিয়ে দ্বিমত নাই, তারিখ নিয়েও দ্বিমত আছে। 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল, মাস নিয়েও দ্বিমত আছে। সংক্ষেপ কথা, বেশি পেঁচাপেচি না, ধৈর্য হারা হয়ে গেছেন আপনারা। আর এটা আমার কাছেও খুব কষ্ট লাগে। দাওয়াত দিয়া, দুনিয়ার মেহমান দাওয়াত দিয়া মানুষের আগ্রহটাকে নষ্ট করে করে সেই টাইমে আমাকে বসায়। যদি 9টায় বসতে পারতাম, 10টায় বসতাম, 12টার মধ্যে সব বিদায় হওয়া সম্ভব ছিল। বাসায় গিয়ে ঘুমাবে, ফজরের নামাজ বা জামাত পড়বে। আমরা তো আশেক না যে নামাজ নাই রোজা নাই, আমরা আশেকের রাসূল। এমন ভণ্ডামি তো আমাদের মধ্যে নাই। কারণ একজন মুমিনের পরিচয় নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেন কাফের মুমিনের মধ্যে ব্যবধান কি? বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবী দুনিয়াতে আসছেন, এটাকে ইসলামের শরীয়তের ভাষায় কয়েকটা শব্দ বা বাক্য আছে। নবী দুনিয়াতে আগমন করেছেন, এটাকে বলা হয় মিলাদুন নবী। নবী বিদায় নিয়েছেন, সেটাকে বলা হয় ওয়াফাতুন নবী। এবার আপনাদের থেকে জানতে চাই, রাসূল আসছেন এবং বিদায় নিছেন, মাঝখানে সময় কতদিন? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রোগ্রাম 12 মাস চলতেছে প্রতিদিন। একটু কম বয়ান করতে পারলে আমার আসান হয়। আর বয়ান এলেম আমল আর কণ্ঠ দিয়া হয় না, বয়ান হয় আল্লাহর রহমত আর আপনাদের অন্তরের আকর্ষণ। আপনাদের অন্তর আমার বয়ান নিবে, আপনাদের হালাত যেমন অন্তরের, ওই হালাতে বয়ান হবে। নবীজি দুনিয়াতে আগমন করেছেন 1 রবিউল আউয়ালে, বিদায় নিছেন আর 1 রবিউল আউয়ালে। মাঝখানে সময় কতদিন? 63 বছর। যদি কেউ ধারণা করেন রাসূল কখনো মরে নাই, তাকে প্রশ্ন করি, যদি নাই মরে থাকেন, রাসূলের ইন্তেকাল যদি নাই হয়, 63 বছরের হিসাব কেন? 63 বছরের হিসাব আছে না নাই? রাসূল যদি মরেই নাই, এমন কোন আকীদা থাকে, বিশ্বাস থাকে, তো প্রশ্ন আপনার কাছে, 63 বছরের হিসাব কেন? নাম্বার 2, রাসূলের সোমবার দিন ইন্তেকাল হওয়ার পরে বুধবার দিন গিয়া রাত তাহাজ্জুদের সময় রওজা মোবারকে দাফন করা হলো। মাঝখানে 2-3 দিন সময় কাটলো। রাসূলের নিজের কথা, মাইয়্যতকে দ্রুত দাফন করো, উপরে রাখবা না। রাসূলকে কেন দ্রুত দাফন করা হয়নি? প্রশ্ন 3, রহমতের নবী, এই যে 2-3 দিন উপরে দাফন হচ্ছে না, বুধবার পর্যন্ত অপেক্ষা, রাসূলের জানাজা হয়েছিল কি হয় নাই? যারা জানেন বলেন। সবাই একমত কি? সবাই একমত? রাসূলের জানাজা হয়েছে। বলুন তো, জিন্দা ব্যক্তির জানাজা হয় কি? দুনিয়াতে একটা প্রমাণ আছে জিন্দা ব্যক্তির জানাজা হয়? আল্লাহ কোরআনে কি বললেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা, হে রাসূল আপনি, মাইয়িত। মাইয়িত মানে কি? জিন্দা। বলেন বলেন, মাইয়িত মানে কি? জিন্দা, মৃত। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অন্য যারা প্রাণী এদেরও মরণ হবে, এরাও মাইয়িত। কথা বুঝতেছেন?
রসুলের ইন্তেকাল হলো। রওজা মোবারকে যাওয়ার পরে আল্লাহ পাক আবার তার আত্মাকে ফিরায় রসুলকে জিন্দা করে দিলেন। কিয়ামত পর্যন্ত রসুল জিন্দা। সুবহানাল্লাহ আসে না? কয়দিন রসুল জিন্দা? রওজা মোবারকে রসুল কতদিন জিন্দা? এই জন্য রসুলকে হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবীর মানে কি? রসুলের জন্ম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত জিন্দা। এখানে একদল আবার বলে রসুল যে মরে গেছে আর জিন্দাই হয়নি, অথচ আল্লাহ কোরআনে বলছেন আমি এদেরকে কবরে খানা দেই, রিজিক দেই। আল্লাহ কবরে কি দেন? রিজিক দেন। প্রশ্ন ওরা করে যারা রসুলকে জিন্দা মনে করে না। নবীজি নিজে বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ওয়া ফি রাওয়ায়াতিন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রসুল কবরে জিন্দা, নামাজের হালাতে আছেন। আরো জোরে বলেন। এখন কথা হলো আল্লাহ কায়েমে রিজিক দেই। একদল পোড়া কপাল বলে যদি রসুলকে খানা দেওয়া হয় ভাত না রুটি, খানার প্লেট, গ্লাস, জগ এগুলোর অবস্থান কি? এই সমস্ত বাজে প্রশ্ন করার মতো লোক আছে না নাই? বাজে প্রশ্ন কেন করে? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। দেখেন, যেই রসুলকে চেহারাটা দেখে অনেকে কালেমা পড়ছে না পড়ে নেই, কিন্তু যেই রসুলের চেহারা মোবারকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখলো আবু জাহাল, পাশে থাকলো, খানা খাইলো, কালেমা পড়ে নাই। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেলল। নাম কি? দেখছেন কারবার? তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে, কালেমা পড়ে ফেলছে। কত বছর বয়স? 27 বছর বয়স। আর ওদিকে আবু জাহাল 13 বছর রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, বরং গোপনে বিরোধিতা করে। এই লোক বুঝের অভাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, নবীজি দুনিয়াতে আসছেন, চলে গেছেন, মাঝখানে সময় 63 বছর। আশাটাকে বলা হয় মিলাদুন নবী। রসুলের বিদায়টাকে বলে ওয়াফাতুন নবী। মাঝখানের যে জীবনটা আছে এটা দাওয়াতুন নবী। এটাও ভাগ করা আছে 2 ভাগে, নবুয়তের আগে, নবুয়তের পরে। দাওয়াতুন নবী টোটাল জীবনীটাকে বলা হয় সিরাতুন নবী। 4টা শব্দ পাইলাম রসুলের শানে। আজীবন বরুরার মুসলমান মুখস্থ রাখবেন, যেই 4টা বাক্য পেলাম, এই বাক্য 4টা কোন নবী রসুলের বেলায় ব্যবহার করা হয় না। মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী। এই 4টা বাক্য মুসা নবীর শানের বাক্য। ঈসা নবীর বেলায় ব্যবহার হয়, ইব্রাহিম নবীর ক্ষেত্রে ব্যবহার হয়। এই 4টা বাক্য রসুলের শানের বাক্য। অর্থগুলো শুনেন। মিলাদুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবী। পৃথিবীতে সুপরিচিত নবী কয়জন? একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। দাওয়াতুন নবী, সিরাতুন নবী অর্থ আমার রসুলের সুপরিচিত নবীর জীবন আদর্শ, জীবন ইতিহাস। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে এই 4টা বাক্যের মধ্যে পাওয়ারফুল বাক্য সিরাতুন নবী। পাওয়ারফুল বাক্য কেমনে? মিলাদুন নবী বললে রসুলের জন্ম বিষয়ক আলোচনার ইতিহাসকে মিলাদুন নবী বলে। ওয়াফাতুন নবী বললে রসুলের ইন্তেকাল সম্পর্কে আলোচনা। আর সিরাতুন নবী রসুলের জীবন আদর্শের মধ্যে জন্ম মোবারক আছে, মৃত্যুর কথাও আছে, সব বিষয় ওখানে ঢুকানো আছে। ফাইনাল ফিনিশিং। কেউ যদি এই 4টা বাক্যকে কোনো একটা বাক্যকে বলে আমি মানি না, মূলত সে রসুলের শানের সাথে বেয়াদবি করল। কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তাহলে সিরাতুন নবী মানি না মানি, সে কোরআন মানে না। সিরাতুন নবী মানি কোরআনুল কারীম, রসুলের জীবন আদর্শ। অতএব কথা বলতে খুব হুঁশ, খুব সাবধান।
সিরাতুন নবী রসুলের শানের বাক্য, মিলাদুন নবী বাক্যটা রসুলের শানের বাক্য, ওয়াফাতুন নবী বাক্যটা আমার রসুলের শানের বাক্য। অতএব যারা রসুলের শানের এই বাক্যগুলোকে উল্টাপাল্টা মন্তব্য করবে, ওর ইমানটা উল্টাপাল্টা হয়ে যাবে, ওর পুরা জিন্দেগি নষ্ট হয়ে যাবে, ওর আখেরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আমি যে আয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন, দুনিয়ার কোনো মানুষ বা উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চান আপনারা? আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসতে হলে কেমনে বাড়বো? আল্লাহকে ধরাও যায় না, দেখাও যায় না। হিসে কাসদার মুলকে উ আম্বাজু নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, তাদের জন্য মাপকাঠি তারা যেন আপনি রসুলের ইতাআত করে, ইত্তেবা করে। কি করে? ইত্তেবা, অনুকরণ। খুব খেয়াল করবেন, কি অনুকরণ, এর নাম ইত্তেবা। রসুলকে ভালোবাসার ক্ষেত্রে, আল্লাহকে ভালোবাসতে হলে রসুলের ইত্তেবা। এই রসুলের ভালোবাসার ক্ষেত্রে দুইটা শব্দ কোরআনে আছে, একটার নাম ইতাআত আর একটার নাম ইত্তেবা। ইতাআত শব্দের অর্থ হলো অনুসরণ, আর ইত্তেবা শব্দের অর্থ হলো অনুকরণ। এই দুই শব্দ, অনুসরণ, অনুকরণ, স্মরণ করা আর তার করাটা নিজের মধ্যে ফিট করা। ইতাআত মানে হুকুম মানা, ইত্তেবা মানে তার রঙে রঙিন হয়ে যাওয়া। আমরা অনেকে নামাজ পড়ি না, রোজা রাখি না, রসুলকে মোহাব্বত করি, এমন আমাদের সমাজে মানুষ আছে না নেই? রসুলের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করবে না, এরকম বেনামাজি আছে না নাই? তাহলে তার মধ্যে রসুলের ভালোবাসা আছে না নাই? আছে, কিন্তু ইত্তেবা নাই, ইত্তেবা অনুকরণ নাই। যে অনুকরণ করবে সেই সফলতার সাথে বিনা হিসাবে জান্নাত পাবে। রসুলের ইত্তেবা কেমনে হবে? রসুলের সুন্নতের আমলের মাধ্যমে হবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রসুলকে ভালোবাসতে হলে প্রমাণ রসুল তো নাই, রসুলের রেখে যাওয়া আদর্শ সুন্নতকে ভালোবাসো। ভালোবাসা দুই জিনিসের মাধ্যমে, ইতাআত, ইত্তেবা। মোহাব্বত এটা দিলের সাথে সম্পর্ক। দিলের মধ্যে মোহাব্বত তৈরি হয় যখন মোহাব্বতের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তার রং নিজের মধ্যে আনতে শুরু করে। রসুলের রং নিজের মধ্যে নেওয়ার মানে হলো রসুলের আদর্শ, রসুলের সুন্নত নিজে আমল করে চলা। এর দ্বারা লাভ কি? রসুলকে মোহাব্বত করার কারণে রসুলের চাচা আবু তালিবের আযাব হবে কম। হাসরের ময়দানে দুইটা আগুনের জুতা পরানো হবে। শুধু রসুলের মোহাব্বতের কারণে এই জাহান্নামের শাস্তি আল্লাহ লাঘব করে দিয়েছেন। রসুলের মোহাব্বত অন্তরে থাকার মাধ্যমে সে আল্লাহর মোহাব্বত পেয়ে যায়। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রসুলের মোহাব্বত অন্তরে রাখবে, ইতাআত রাখবে, সে আল্লাহর মোহাব্বত, ভালোবাসা পেয়ে যাবে। ইতাআতের ফলাফল মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহকে ভালোবাসার মর্যাদা, মাকাম পেয়ে যাবে। আর যদি কেউ রসুলের ইত্তেবা করে, সে কি পাবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করবে। আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহর কসম, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রসুলকে কলিজা দিয়া ভালোবাসেন, গোসল করার সময় মাথার টুপিটা ফালায় না। ভালোবাসা আছে না নাই? নিম্নে না চূড়ান্ত?
এর নাম আফ্রিকার জঙ্গলের বেলাল। মানুষকে মানুষ ভালোবাসে, এই ভালোবাসার জন্য কয়েকটা পুঁজি প্রয়োজন। এমনি এমনি কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসার প্রথম, কেউ কাউকে যদি ভালোবাসতে চায় সম্পর্কের মাধ্যমে ভালোবাসে। আমি আমার সন্তানকে ভালোবাসি, রক্তের সম্পর্ক। আমি আমার মা বাবাকে ভালোবাসি, রক্তের সম্পর্ক। যার সম্পর্ক যত গভীর, ভালোবাসা তত গভীর। কথা ঠিক না? আপনারাও আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। মা বাবার ভালোবাসা আর আপনার ভালোবাসা কি এক হবে? হবে না। সম্পর্কের কারণে প্রতিবেশীর ভালোবাসা, নিজের ঘরের লোকের ভালোবাসা এক হবে না। এই ভালোবাসা প্রথমত সম্পর্কের মাধ্যমে। যদি এই দিকটা আমরা নির্ণয় করি সম্পর্ক, তাহলে আপনার আমার জীবনের গভীর সম্পর্কের সাথে যার সম্পর্ক আমার আল্লাহ, আমার রসুল। আমার রসুল না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমরা আখিরি নবীর উম্মত। অন্যান্য নবীর উম্মতের হায়াত বেশি, সওয়াবও বেশি। আমরা রসুলের উম্মত হওয়ার কারণে কি পেয়েছি? আল্লাহ বলেন, রসুল আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে বরকত অনেক বেশি। হায়াত কম, বরকত। আপনার উম্মতকে জানায় দেন, 5 বেলার নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো আস্তে করে বলো। এই যে এত বরকত পাইতেছি ঈসা নবীর কারণে। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার উম্মতের হায়াত কম, তবে বরকত অনেক বেশি। আপনার উম্মত এক রাত যদি ইবাদতে কাটায় দেয়, আমি আল্লাহ এক রাতের বিনিময়ে 1000 মাস ইবাদতের সওয়াব দান করব। এক রাতের ইবাদত। বলেন তো সে রাত কোনটা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস না, তার থেকেও আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। সম্পর্ক বড় গভীর। ও রহমতের নবী, আপনার উম্মতের হায়াত কম, তবে বরকত হবে বেশি। কেউ যদি ঈশার নামাজ আদায় করে ঘুমায়, আবার যদি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে সারাটা রাত ইবাদতের পাল্লায় লিখে দিব। নবীজির উম্মত হওয়ার বরকত আছে না নাই? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবীর বরকত। অন্য নবীর উম্মত গুনাহ করার দ্বারা চেহারা পাল্টায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতেরা পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে চেহারা পাল্টায় লজ্জা দিবেন না। নবীর উম্মত হওয়ার বরকত। নবী বলেন, কিয়ামতের দিন আমার উম্মত নিয়ে আমি সবার আগে জান্নাতে প্রবেশ করব। আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত আমার আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার উম্মতকে কাউসারের শরবত পান করাবেন, হাউজে কাউসার। আল্লাহ এত বরকত দান করেছেন, একমাত্র সম্পর্ক অনেক গভীর। অতএব সম্পর্কের কারণে ভালোবাসা যদি দিতেই হয়, সবার আগে ভালোবাসা পাবে আমার রসুল, সবার আগে ভালোবাসা পাবে আমার জীবনের থেকে বেশি ভালোবাসা পাবে আমার আল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। কেমন বলে? আমার মা বাবা পরিবারের থেকেও বেশি বলে, জীবন থেকে বলে না। রহমতের নবী বলেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারো নাই। জীবন থেকে ভালো না বাসলে কামেল মুমিন হওয়া যাবে না। ওমর বলেন, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। রহমতের নবী বললেন, ওমর, আপনি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। নবীকে ভালোবাসবো জীবন থেকে কম না বেশি? বলে তার মানে কি? বলে রসুলের সুন্নাত জিন্দা রাখলে জীবন থাকবে না, জীবনের মায়া করলে রসুলের ইতিহাস থাকবে না। এখন তুমি রসুলের জীবন সুন্নাত জিন্দা রাখতে জীবন দিবা না, জীবনের বিনিময়ে সুন্নাত নষ্ট করে ফেলবা। এখানেই হলো মুমিনের ঈমানের বড় পরীক্ষা। ভালোবাসার জন্য 1 নাম্বার সম্পর্ক, ভালোবাসার জন্য 2 নাম্বারে সৌন্দর্য। মানুষ সুন্দরের কারণে একজন আর একজনকে ভালোবাসে। সুন্দর মানে চেহারা সুন্দর, অনেক লাইনের সৌন্দর্য। একজনের হাতের লেখা সুন্দর, এজন্য তাকে ভালোবাসে। একজনের কণ্ঠের আওয়াজ বড় সুন্দর, এজন্য তাকে ভালোবাসে। একজনের বক্তৃতা বাচন ভঙ্গি সুন্দর, এজন্য তাকে ভালোবাসে। আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে যত সৌন্দর্য আছে সব যদি এক পালায় রাখা হয়, আমার নবী সব থেকে বেশি সুন্দর। জাহিরি ভাবে নবী সুন্দর, বাতিনি ভাবে নবী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে এত সৌন্দর্য দান করেছেন, সৌন্দর্যের চেহারা দেখা ওই মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে। আমার রসুল কেমন সুন্দর! আমার রসুলের সৌন্দর্যের কারণে সাহাবায়ে কেরাম কল্লা কেটে ফেলেছে, জীবনকে উৎসর্গ করে দিয়েছে রসুলের জীবনকে হেফাজতের জন্য। ভাইরা আমার, রহমতের নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়। আর আমি আয়েশার এমন একটা সূর্য, প্রতিদিন ঈশার নামাজের পর আমার হুজরায় উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, বাতি নিভে গেছে, সুইটা পড়ে গেছে, অন্ধকার রুম, সুই পাই না, কোথায় পড়ে গেছে, চিকন সুই। রহমতের নবী আমার হুজরায় ঈশার নামাজের পরে প্রবেশ করেছেন, রসুলের চেহারার আলোতে পুরো রুমটা আলোকিত হয়ে গেল। আমি চিকন সুইটা খুঁটির গোড়া থেকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। রসুল কেমন সুন্দর! সাহাবী বলেন, 14 তারিখের পূর্ণিমার রাত আমি একবার চাঁদের চেহারা দিয়ে তাকাই, রহমতের নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাই। কয়েকবার তাকায় তাকায় দেখলাম চাঁদের গায়ে স্পট আছে, রসুলের চেহারা মোবারকে কোনো স্পট নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাকবুদ ফখরুল আউয়ালিন। রসুলের ব্যবহার সুন্দর। পৃথিবীতে সব মানুষের ব্যবহারের থেকে আমার রসুলের ব্যবহার এত সুন্দর, যার কোনো তুলনা আছে? রসুলের এত বয়ান দেওয়া লাগে নাই। আমরা তো 12 মাস বয়ান করার পরেও ফলাফল 0, আর রসুল বয়ান 1 মিনিট দেন। রসুলের একটা কথা শুই না সাহাবি কালেমাওয়ালা হয়ে যায়। রসুলের কাছে দৌড়ায় গেছে, শুনছি নাকি আখিরি নবী আসছেন দেখার জন্য একজন আল্লাহর বান্দা বিধর্মী। রসুলকে দেখা কালেমা পড়লেন। রসুল গো, কি আমল করব? নবী বলেন, আপনি 5 বেলার নামাজ পড়বেন, দৈনিক 5 বেলার নামাজ। হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন। সাহাবী রসুলকে দেখা এইবার রসুলের এই কথা শুই না বলে, রসুল আপনি যা বলছেন এর থেকে কমও করব না, বেশিও করব না। নবীজি বিদায় নিলাম, উটের পিঠে রওয়ানা। যাইতে যাইতে প্রতিমধ্যে হঠাৎ রাস্তার মধ্যে একটা পা আটকায়া বাহনের পইরা গিয়া সাহাবী ইন্তেকাল করে ফেলেছে।
নামাজের সময় হলো না। নবী বলেন অন্য সাহাবায়ে কেরামদেরকে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও এই ব্যক্তি জান্নাতি মানুষ। রসুলের একটা কথায় কালেমা, রসুলের চেহারা দেখছে কালেমা পড়ে গেছে। রসুলের মোহাব্বত সৌন্দর্যের কারণে যদি দুনিয়ার কেউ ভালোবাসা পায়, সব থেকে বেশি ভালোবাসা কে পাবেন? রাহমাতুল্লিল। আচ্ছা, নবীকে এত সৌন্দর্য দিলেন কে? জোরে বলেন। সে আল্লাহ কত সুন্দর। তেরা আয়না आलमे रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ কেমন? বলে আসমানের দিকে তাকায় দেখুন আল্লাহ কেমন, জমিনের দিকে তাকাও আল্লাহর পরিচয় নাও, নিজের দিকে তাকাও আল্লাহর পরিচয় নাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দেখো ভালো করে, নিজের চেহারাটা আয়নার সামনে নাও। এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কত সুন্দর, সূর্যটা এত সুন্দর যিনি বানাইছেন তিনি কত সুন্দর। সৌন্দর্যের কারণে যদি ভালোবাসা দিতে চাও, আমার আল্লাহকে ভালোবাসা দাও, আমার মদিনার রসুলকে ভালোবাসা দাও। রসুলের ভালোবাসা মুখে না আমলে? অন্তর দিয়া ভালোবাসবো আর রসুলের আদর্শ আঁকড়ে ধরবো। রসুলের সুন্নাত, রসুলের কি সুন্নাত। সৌন্দর্যের কারণে ভালোবাসা। আর একটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে, কামাল, পরিপূর্ণতা, গুণ। মানুষের অনেক গুণ আছে। একজনে সুন্দর, মেধা, ইঞ্জিনিয়ার, ভালো, তাকে মানুষ ভালোবাসে, তার মধ্যে এই দিকটা পরিপূর্ণ। কিন্তু আল্লাহ পাক যত নবীকে আলাদা আলাদা যা দিয়েছেন মুআজিজা, সবগুলো আল্লাহ আমার রসুলকে দিয়েছেন। তাহলে পরিপূর্ণতার দিক থেকে আমার রসুল শ্রেষ্ঠ। অতএব পরিপূর্ণ কোনো গুণ পাইয়া যদি ভালোবাসতে চাও, সব থেকে বেশি ভালোবাসা কে পাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ভালোবাসার জন্য আর একটা পুঁজি লাগে, ইহসান। আল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান, দয়া। মানুষ দয়া করে। একজনের নেতারে ভালোবাসে কেন? কয় সে আমারে টাকা দিয়ে দয়া করছে, তার টাকা আমার সংসার চলে। আল্লাহ রসুলের কারণে কি ইহসান আমরা পেয়েছি? আল্লাহ রসুলের কারণে, একটু আগেই কিন্তু বলেছি রসুল আমাদের নবী, আমরা রসুলের উম্মত হওয়ার কারণে হায়াতে বরকত কম না বেশি? জোরে বলেন। শুধু দুনিয়ার জমিনে না, আখিরাতের দিন আমার রসুলের ইহসান। আমার রসুল যদি সুপারিশ না করেন, বিচার কার্য শুরু হবে না। আমার রসুলের কারণে কিয়ামতের ময়দানে উম্মতের উপরে রসুলের ইহসান চলবে। আল্লাহর নবী, একটা উম্মত জাহান্নামে যাবে, আমার নবী জান্নাতে যাবেন না কোনো উম্মত রেখে। নবীর মোহাব্বত, ভালোবাসা কেমন? ভালোবাসার জন্য, আল্লাহর মোহাব্বতের জন্য আল্লাহ ইহসান করেন, দয়া করেন। সুন্দর যোগ্যতা দেখেন না, আল্লাহ তার অন্তর দেখেন। কি দেখেন? অন্তর। 10 জন সাহাবা, আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবা, এদের লিস্টির মধ্যে বেলালের নাম নাই। কিন্তু নবীজি বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ পেয়েছি। বেলাল জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। রসুল মক্কা যখন বিজয় করলেন, ওই সময় নবী গিয়া মূর্তিগুলো ভাঙলেন। বাইতুল্লাহ জমজমের পানি দিয়ে কাবা পরিষ্কার করা হলো। মক্কা বিজয় হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। মন খুশি না বেজা? নামাজ আদায় করবেন আজ, বিজয়ের নামাজ বা জামাত। যেই বাইতুল্লাহর সামনে রসুলকে নামাজ পড়তে দেওয়া হতো না, আজ বিজয় হয়ে গেল। রসুল মন খুলে নামাজ আদায়
করবেন বা জামাত, নবীর অন্তর ভরপুর হয়ে গেল খুশিতে। আজকের জামাত হবে বড় সুন্দর, জামাতের ইমামতি যিনি করবেন কত ভাগ্যবান। আজকে এত সুন্দর বিজয়ের জামাতের আজান যিনি দিবেন তিনি কত ভাগ্যবান। আজকের বিজয়ের আজানকে দিবে দেখেন, সেখানে আবু বকর হাজির, ওমর হাজির, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিলটাও চায়। আল্লাহ নবীর দিলের হালাত জানেন। সাহাবায়ে কেরামরা কেউ বলেন আজকের আজান আবু বকর দিন, আজকের আজান দিবে কেউ বলেন হযরত ওমর, কেউ বলেন আজকের বিজয়ের আজান দিবে ওসমান, কেউ বলেন আজকের বিজয়ের আজান দিবেন হযরত আলী। আসমান থেকে ফয়সালা নেমে আসে, আল্লাহ জানায় দিলেন জিবরাইল যাও, আজকের বিজয়ের আজানটা আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে হবে। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিয়ত লাহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। ওহুদের ময়দানে রসুল দুনিয়াতে নাই ঘোষণা হয়ে গেছে। মহিলা দৌড়াচ্ছে নবীকে দেখার জন্য। একজনে কয় তোমার স্বামী মরিয়া গেছে, বলে তার খবর পরে কও, বলো আমার রসুলের কি হালাত। রবিউল আউয়াল রসুলের ভালোবাসার আলোচনা থেকে আমরা কি সবক নিব? রসুলের উপরে বেশি বেশি জবান দিয়ে দরুদের আমল করা। কি করা ভাই? হাঁটতে চলতে বসতে উঠতে সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রত্যেক নামাজের পরে একটা তাসবিহ নিয়ে 100 বার পড়বেন। কির ব্যবসায় বরকত হয় না, কিসের ঝামেলা, কিচ্ছু থাকবে না, দরুদের আমল করেন। রবিউল আউয়ালের 1 নাম্বার শিক্ষা দরুদের আমল। রবিউল আউয়ালের দ্বিতীয় শিক্ষা হলো রসুলের মোহাব্বত দিয়া সুন্নতের উপরে আমল করা। মেসওয়াকের আমল রসুলের সুন্নত, সব সময় মাথায় টুপি রাখা রসুলের আদর্শের সুন্নত। জুতার ডান পায়ে আগে যাবে রসুলের সুন্নত। ঘর থেকে বের হব ডান পা দিয়ে রসুলের সুন্নত। সালাম দিব কথার আগে না হ্যালো, সালাম না হ্যালো, সালাম আসসালাম কবলাল কালাম। সালাম দিব রসুলের আদর্শ সুন্নত। সুন্নতের আমল, সুন্নতের মালা গলায় লাগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, ছাত্র বাবাজিরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো? আগামী রবিউল আউয়াল আসা পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। রবিউল আউয়াল থেকে সবক নেও। ভালোবাসা আমার রসুল পাবে, আমার আল্লাহ পাবেন জীবন থেকে বেশি। অতএব দুনিয়ার কারো ভালোবাসা আমার রসুলের সুন্নাত জবাই করা যাবে না। এ কারণে রসুলের উপরে রবিউল আউয়ালের 1 নাম্বার শিক্ষা, বেশি 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 দরুদের আমল করব এবং রসুলের সুন্নতের আমল করব। রসুলের সুন্নতের আমল করতে গেলে মাদ্রাসায় যেতে হবে। স্কুলে পড়ে আমল করা যায় না, কলেজে পড়ে আমল করা যায় না। এমন কোনো ছাত্র নাই কলেজে পড়ে রসুলের সুন্নতি দাঁড়িয়েছে। কথা বলেন না কেন? স্কুল কলেজে পড়ে রসুলের আদর্শে টুপি মাথায় দেয়, 5 বেলার নামাজ আদায় করে। কতরে আবার পুলিশ বিডিআরের চাকরি করে রসুলের মোহাব্বতে দাড়িওয়ালা নামাজ আছে না নাই? রসুলের মোহাব্বতে রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। অতএব রসুলের মোহাব্বতের মালা, সুন্নতের মালা গলায় লাগাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, রসুলের আদর্শে মোবাইলে গুনাহ করে না, চোখের দ্বারা গুনাহ করে না, হাতের দ্বারা গুনাহ করে না, জবানের দ্বারা গুনাহ করে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। কত আল্লাহর বান্দি আছে এবার করে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর টাকা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে গুনাহের পথে টাকা ব্যয় করে। আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, হেদায়াত দান করেন। পর্দার আড়ালের মা বোনেরা, রসুলের সুন্নতের আমলের রবিউল আউয়ালের 1 নাম্বার শিক্ষা বেশি বেশি দরুদের আমল। শুধু মিষ্টি মোনাজাত, দোকান উদ্বোধনে, এই মজলিসেই দরুদ না সবসময়? আমরা তো জেলাপি না থাকলে দরুদ পড়ি না, মজলিস না হলে দরুদ পড়ি না। তাও তাল মিলায় দরুদ পড়ে মোহাব্বতে না। একজন আশেক মুমিন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়বে। কতবার? আর যদি প্রত্যেক নামাজের পরে 100 বার দরুদ পড়েন, 5 ওয়াক্তে কতবার হবে? 500 বার। এটা অল্প টাইম, আমল করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন। রসুলের আদর্শের 5 বেলার নামাজ, বৃদ্ধ বাবাজি, গাছ ভালো হবে, ফল ভালো হবে। আল্লাহর কাছে তওবা করি, এতদিন রসুলের সুন্নত বুঝি না, আমল করি নাই, আজকে থেকে আর সুন্নত ছাড়বো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকদের দোয়া নিয়ে নবীর আদর্শ সুন্নত অনুযায়ী চলবো। আল্লাহ আমাদের সবাইকে রসুলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন।